যারা এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, যারা প্র্যাকটিস পারপাসের জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন, তাদের জন্য আমি একটাই সাজেশন করব। তো আপনি এখন যে জায়গায় ক্লিক করেছেন সেই জায়গাটা একদম ঠিক জায়গা। কারণ আমি দেখিয়েছি যে তুমি প্র্যাকটিস পারপাসের জন্য কি করে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মাই নিউ ভিডিও, ইউটিউব ভিডিও প্রমোশন ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে ফুল একটা লাইফ টাইম ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। কারণ আমি এই ক্লাসে দেখিয়েছি যে তোমরা কি করে একটা ভিডিওকে প্রমোশন করবে, ঠিক আছে, এবং কি কোন টুল দিয়ে প্রমোশন করা যায় সে টুলস নিয়ে আজকে আলোচনা করা হলো। তো মূলত যারা অলরেডি জানেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা বড় টুলস, এই টুলস দিয়ে আমরা হচ্ছে একটা বা যে বড় বড় হচ্ছে অ্যাড রান করি আমরা গুগলে, সেই অ্যাডগুলো আমরা এইখান থেকেই অ্যাড রান করি। তো মূলত যারা প্র্যাকটিস পারপাসের জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন, তাদের জন্য আমি একটাই সাজেশন করব। তো আপনি এখন যে জায়গায় ক্লিক করেছেন সেই জায়গাটা একদম ঠিক জায়গা। কারণ আমি দেখিয়েছি যে তুমি প্র্যাকটিস পারপাসের জন্য কি করে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে স্টেপ বাই স্টেপ, এবং কি তোমার কি টপিকস এবং কি জিনিস দিয়ে তোমরা এটা তৈরি করবা এবং কি কি লাগবে, সব আজকের এই ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো মূলত যারা এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশি কথা বাড়াবো না, যারা এখনো ক্লাসটা ফুলফিল ভাবে দেখবেন এবং যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন, তাদের জন্য ধন্যবাদ। এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি কথা বাড়াবো না, আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, স্ক্রিনে আসার পর আমরা যে কোনো এক ব্রাউজারে চলে যাব। আপনাদের যা একটা ব্রাউজার মর্জি মনে হয়, যে ব্রাউজার আপনার মর্জি মনে হয় সে ব্রাউজার আপনারা চলে যাবেন। আমি এই ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে আমরা লিখে সার্চ করবো গুগল অ্যাডস। ঠিক আছে, GOOGLE গুগল অ্যাডস অ্যাডস। ঠিক আছে, লগ ইন অথবা সাইন ইন। ঠিক আছে, অথবা google.ads.com লিখেও সার্চ করতে পারেন। আমি এটা লিখে যদি সার্চ করি, আমরা প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট পেয়ে যাব, অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের একটা নতুন ওয়েবসাইট বা নতুন একটা ড্যাশবোর্ড চালু হবে। নতুন একটা ড্যাশবোর্ড চালু হওয়ার পর নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এইভাবে দেখাবে। যখন আপনারা হচ্ছে google.ads.com লিখে সার্চ করবেন, তখন আপনাদের দেখাবে। আমি কি একটু দেখাই, গুগল অ্যাডস গুগল অ্যাডস ডট কম এটা লিখে যদি আপনারা সার্চ করেন, প্রথমে যখন চলে আসবে এইখানে, যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের একটা অন্য একটা ইন্টারফেস চালু হবে। এইটা ইন্টারফেস আপনাদের চালু হবে। আমি যেহেতু এইভাবে দেখালাম, আপনাদের এরকম আসতে পারে। তো আপনারা এটা লিখে যখন সার্চ করবেন, তখন এখানে দেখাবেন একটা সাইন ইন, একটা হচ্ছে স্টার্ট নাও। আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক করি, তো মূলত স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাদের একটা অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, তো সেই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার কারণ আমাদের এইখানেই নিয়ে আসবে, পুরোটা এইখানটাই নিয়ে আসবে, এখানটাই নিয়ে আসবে। তো আমরা যদি একটু ব্যাক করি, ব্যাক করার পর যদি আমরা এখানে সাইন ইন ক্লিক করি, তো সাইন ইনে ক্লিক করার পর আবার আমাদেরকে এই জায়গায় পুরাটা নিয়ে আসতেছে। তো আমি তোমাদেরকে যেইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে সার্চ করে দেখালাম, তোমরা আমার মতো পুরোপুরি সার্চ করে তৈরি করবা। এই ভিডিওতে আমি পুরাপুরি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সামনে আমরা দেখতেছি। তো এখন কি করব, এখন তোমরা পুরো ভিডিওটা দেখো যে আমাদের এখন কি করতে হবে। তো এখানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট, সুইচ গুগল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে বলছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের অন্য একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো অন্য একটা ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর তোমাদের এইখানে বলবে যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। ঠিক আছে, তো তোমরা যদি এখানে না ক্লিক করো, বাইরে ক্লিক করো, তো এখানে বলবে যে তোমাদের একটা বিজনেসের নাম দিতে। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে, আপনাদের বিজনেসের নাম দিয়ে দিবেন। আমরা এখানে ফুড দিয়ে দিলাম। ফুড দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিব। ঠিক আছে, তো আমি মনে করেন এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের অন্য একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে এইগুলো আমাদের থাকবে। তো আমাদের এগুলো যদি থাকে, আমরা কোথাও দেখাদেখি করবো না, পুরোপুরি আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন তোমরা যেটা করবা, সে পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তো তোমরা সামনে সামনে দেখো কি কি হতে যাচ্ছে এবং কি আমরা করব। তো আমরা এখন যেটা করব, এখানে অনেকগুলো অপশন চলে আসে। তো আমরা এখন কোথায় ক্লিক করব, আমরা স্কিপে ক্লিক করব। আমরা স্কিপে ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এইগুলা দিকে না তাকায়, ঠিক আছে,
আমরা এখন কি করব, ফর দিস ক্যাম্পেইন এইটা কথা বলছে, তো আমরা স্কিপ করে দেবো। স্কিপ যত আমরা করতে পারি তত আমাদের জন্য সুবিধা। তো আমরা এখন এই জায়গায় চলে আসি, এখানে দেখাচ্ছে হচ্ছে ক্যাম্পেইন টাইপ, এখানে কি সার্চ না ভিডিও। তো এখন তোমরা কি সিলেক্ট করবে সেটাও আমি বলছি, সামনে একটু আস্তে আস্তে দেখো, তোমরা ফুল ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি তৈরি করতে পারবা তোমাদের অ্যাডস অ্যাকাউন্টটা। সেটা হচ্ছে প্র্যাকটিস পারপাসের জন্য তোমরা তৈরি করতেছো, বিজনেসের জন্য, সেটা তোমাদের মর্জি। তোমরা যদি প্র্যাকটিসের জন্য তৈরি করো তাহলে তোমাদের কিছু কিছু অপশন আছে, সেই অপশনগুলো অফ করতে হবে। তো সেটা কি করে করবা, সামনে স্টেপে আসতেছে। নেক্সট বা আমরা হচ্ছে স্কিপ করে এখানে হচ্ছে লিভ ক্যাম্পেইন, হ্যাঁ, ক্রিয়েশন, এখানে আমরা ক্লিক করে দিলাম। যখন আমরা এখানে ক্লিক করলাম তখন আমরা এখন এটা কিসের জন্য তৈরি করব, এই স্টেপে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় সবাই এসে ভুল করে এবং এইখান থেকে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হয় না, তখন কিন্তু আমাদের এইখানটায় আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা বা ব্যাংক কার্ডটা এড করতে বলে। তো তোমরা যদি পারপাসের জন্য বা প্র্যাকটিস পারপাসের জন্য তৈরি করো তাহলে তোমাদের ব্যাংক মেথড এড করার কোনো দরকার নেই, কারণ তুমি অনেক ধরনের ক্যাম্পেইন প্র্যাকটিস করবা, ঠিক আছে, অনেক ধরনের হচ্ছে ট্যাগগুলা রিসার্চ করবা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে, আর অনেক অনেক কিছু করবা, ঠিক আছে। তো তোমাদের অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড এড করার দরকার নেই। তো পেমেন্ট মেথড কারা এড করবে, যারা মূলত বিজনেসের জন্য, হ্যাঁ, বিজনেসের জন্য অলরেডি অ্যাড রান করবে, তারাই মূলত এখানে আসল যে ঠিকানাগুলো, আসল যে জিনিসগুলো সেখানে তারা অ্যাড করে, তারপর তারা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। তো এখন সবাই যে ভুলগুলা করে তোমরা সেই ভুলগুলা করতেছো নাকি? তো সেই ভুলগুলা করলে তোমাদের হচ্ছে পেমেন্ট মেথড লাগবে। পেমেন্ট মেথড ছাড়া তোমরা প্র্যাকটিস পারপাসের জন্য অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। তো সামনে স্টেপে আমরা দেখতেছি যে আমরা কি করে পুরাপুরি দেখবো যে আমরা হচ্ছে আহ প্র্যাকটিস পারপাসের জন্য আমরা পুরোপুরি অ্যাড অ্যাকাউন্টে সেট আপ করতে পারি। তো এখানে হচ্ছে বিলিং কান্ট্রিটা আমরা এখান থেকে ইন্ডিয়া করে দেবো। কেন ইন্ডিয়া করব, কারণ বাংলাদেশ থেকে করলে হচ্ছে পুরোপুরি যদি তুমি তোমার পুরো অপশন যে তোমার যেটা অর্ডার জিজ্ঞাসা করো তুমি যদি সেটাই দাও, বাংলাদেশ যদি তুমি সিলেক্ট রাখো তাহলে তোমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি ইন্ডিয়াটা খুঁজে নেব, এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে টাইম জোনটা অটোমেটিক ইন্ডিয়া হয়ে যাবে, অথবা তোমাদেরকে ইন্ডিয়া টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে হচ্ছে কারেন্সিটা তোমরা কি দিবা, সবাই এখানে বাংলা কারেন্সিটা দিয়ে রাখে বা ইউএস কারেন্সিটা দিয়ে রাখে বা ইউএসডি কারেন্সিটা, তখন তাদের জন্য এটা বাধ্যতামূলক বা সেইভাবে তৈরি করা হয় না। তো তোমরা কি করবা, তোমরা যেহেতু এস এ এক্সপার্ট হিসেবে ফেসবুক ডিজিটাল মার্কেটিং এ এস এ এক্সপার্ট হিসেবে কাজ করবা, তো এখন তোমাদের জন্য পারপাসের প্র্যাকটিসের জন্য যেটা করা দরকার এখানে ক্লিক করে দিলা। ক্লিক করার পর এখান থেকে তোমরা যেটা এখন খুঁজে বের করবা সেটা কি, সেটা হচ্ছে ইন্ডিয়া রুপি, ঠিক আছে, ইন্ডিয়া রুপি, আমি বারবার বলতেছি ইন্ডিয়া রুপি, ঠিক আছে। তুমি হচ্ছে ইন্ডিয়া রুপি এটা সিলেক্ট করে দিবা, ঠিক আছে। ইন্ডিয়া রুপি যখন তোমরা সিলেক্ট করবা তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করার চেষ্টা করবা। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা নতুন অপশন চালু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এইরকম নতুন অপশন চালু হওয়ার পর কোনো ভয় পাওয়ার, কোনো কিছু পাওয়ার কোনো অপশন এখানে তোমাদের নাই। এখানে কোনো ভয় পাওয়ার তোমরা টেনশন করবে না, ঠিক আছে। তো এখন যেটা আমাদের দরকার সেটা আমরা কি করব, এখান থেকে বলছে পেমেন্ট মেথড এড, ঠিক আছে। তো তোমরা যদি এইখানে ক্লিক করো, এখানে ক্লিক করে একটা জিনিস দেখতে পারবা, ক্রিয়েট নিউ পেমেন্ট পোর্টফোলিও। যদি তোমরা এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পর একটা নতুন ড্যাশবোর্ড তৈরি হবে, ঠিক আছে। এটা কি করে আসলো, কোথা থেকে আসলো, আরেকবার রিপিট করি, ঠিক আছে। মূলত এইখান থেকে যখন তোমরা ঢুকলা তখন কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে পেমেন্ট পোর্টফোলিও, ঠিক আছে। একটা হচ্ছে পেমেন্ট মেথড, ঠিক আছে। তোমরা কোথায় ক্লিক করবা, এইখানে হচ্ছে চেঞ্জে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্রিয়েট নিউ পেমেন্ট পোর্টফোলিও। তো এখানে ক্লিক যখন করবা, এখন তোমরা এই জায়গায় কি বসাবা, এই জায়গায় এসে সবাই গোলমাল করে ফেলে। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কারণ এটা আমাদের অত্যন্ত জানা এবং বোঝা জরুরি। তো এখন যেটা করব আমরা সেটা কি, সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইল টাইপ, এখানে হচ্ছে দুইটা থাকে, ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে অর্গানাইজেশন। তোমরা অবশ্যই এটা সিলেক্ট রাখবে, যেটা হচ্ছে গুগল অটোমেটিক রাখার ইয়া দেয় সেটা তোমরা রাখবা, অর্গানাইজেশন, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে এখানে হচ্ছে তোমাদের নামটা তোমরা দিয়ে দিবা, এখানে যে কোনো একটা অর্গানাইজেশনের নাম দিয়ে দিবা। আমি মনে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে ফুড দিয়ে দিলাম। এখন এখানে আসল খেলাটা এই জায়গায়, ঠিক আছে। আসল খেলাটা কোথায়, আসল খেলাটা হচ্ছে এইখানে, স্টার্ট অ্যাড্রেস, ঠিক আছে। এটা তুমি কোথায় পাবা, সিটি তুমি কি দিবা, ইন্ডিয়া সিটি কোথায় পাবা, পিনকোড কোথায় পাবা,
এইটা কোথায় পাবা? ঠিক আছে? এগুলো কোথায় পাবা? এই জায়গায় এসে সবাই গোলমাল করে ফেলে। এই জায়গায় আমাদের হচ্ছে আসল খেলাটা। তো খেলাটা যেহেতু আমাদের এইখান থেকে শুরু হবে, তো আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেব। নতুন ট্যাব ওপেন করার পর আমরা একটু হালকা করে লিখে সার্চ করব ইন্ডিয়া। ইন্ডি অ্যান্ড ইন্ডিয়ার ডবল ডি আর ই ডবল এস অ্যাড্রেস জেনারেটর, এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে হাজার হাজার ইন্ডিয়ার হচ্ছে অ্যাড্রেস দেওয়ার জন্য ওরা বসে আছে। তো তুমি যদি এটাতে অলরেডি যাও অথবা টেমপ্লেক্স লিখে যদি সার্চ করো, তোমরা এগুলোতে যাও, ঠিক আছে? এখানে তোমার জন্য অলরেডি অনেক অনেক হচ্ছে টেমপ্লেট রেডি করা আছে। তো মনে করো তুমি এটা নিবা, ঠিক আছে? তুমি এখান থেকে সিটিটা উঠাইলা, সিটিটা কপি করলা, কপি করে এখন কি করবা, এখানে গিয়ে সিটিটা কই বসাবা, সিটির জায়গায় বসালে, সিটির জায়গায় দিলা, ঠিক আছে? তারপর হচ্ছে স্টার্ট অ্যাড্রেসটা কোথায় নিবা। তো এখানে একটা একটা সমস্যা, এখানে একটা অ্যাড আসবে যে অ্যাডটা থেকে তাদের ইনকাম হবে। তো এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ তারা অ্যাড অলরেডি এখানে আসবেই, কারণ তাদের যেহেতু ফ্রি আমরা ব্যবহার করতেছি, এটা আসবে। তো এখানে তোমরা কি দিবা, তো এখন হচ্ছে পিনকোড। পিনকোড মূলত জিনিসটা কি, এখানে হচ্ছে পিনকোড, এটা আমাদের এটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা পিন কোড দিব, ঠিক আছে? এখন মূলত এখানে যে ইয়াগুলো আছে, ঠিক আছে? এপিটি, ঠিক আছে, ইটিসি, অপটিমাইজেশনাল, এগুলা হচ্ছে মূলত এখানে দেওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে? তো এখন তোমরা যেটা করবা, তো এখন আমাদের যেটা এখানে বলতেছে যে স্টেটি, এখানে দেখাচ্ছে স্টেটি, তো স্টেট, এখানে তোমরা ক্লিক করবা। এখন এখানে স্টেটে কি আছে, ঠিক আছে? এখানে যে স্টেটটা আছে, ঠিক আছে, তোমরা এটাই এখন কপি করবা। কপি করে এখানে যেটা আসতেছে কে দিয়ে, তোমরা কে দিয়ে সার্চ করতে পারো। হুম এখানে চলে আসছে। তো আমরা যদি একটু দেখি, এটাই আমাদের হয়। তো আমরা এখান থেকে গিয়ে কে আবার যদি একটু লিখি, তো এখানে অটোমেটিক চলে আসবে। এটা দেওয়ার পর এখন তোমাদের অপশন হবে ক্রিয়েট, ঠিক আছে? এখানে দুইটা অপশন অলরেডি হয়ে গেছে। তোমাদের এই জায়গায় যেখানে যেখানে সমস্যা, আমি কিন্তু সেখানে সমস্যাগুলো সমাধান করার একভাবে পুরা চেষ্টা করছি। ক্রিয়েট অপশনে যদি তোমরা ক্লিক করো, এটা যদি তোমরা সেভ করো, তাহলে এটা সুন্দর মতো তোমার সেভ হয়ে যাবে। এখন আসি আসল খেলা। এইখানে তোমার আসার পর একটা নতুন একটা ইন্টারফেস চালু হচ্ছে, যে পেমেন্ট মেথড। তোমরা যদি এইখানটা ক্লিক করো, এখান থেকে দুইটা বা তিনটা আসল জিনিস দেখতে পাবো, যে অ্যাড পেমেন্ট মেথড। এখানে হচ্ছে অ্যাড কার্ড, হ্যাঁ, ডেবিট কার্ড। এখানে হচ্ছে পে উইথ ব্যাংকিং। এখানে হচ্ছে পে উইথ ব্যাংক, ট্রান্সফার, ঠিক আছে? তোমরা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখানে আই এগ্রি, এটা ইয়েস করে দিবা। ইয়েস করার পর যখন নিচে আসবা, ঠিক আছে, তখন তুমি কি দিবা, কি দিবা, এখানে হচ্ছে তুমি নো দিবা। কোথায়, এখানে বলছে ওয়ান পার্সন, এটা একটু পরে নিবা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে, ফোন মেসেজ এফ, ঠিক আছে, নো করে দিলা। নো করে দিয়ে হ্যাঁ, সাবমিটে যখন তুমি ক্লিক করতেছো, তোমার মূলত এখন তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট পুরোপুরি সেট আপ হয়ে গেছে। শুধু তারা একটু রিভিউ নেবে, রিভিউ নেওয়ার পর তুমি যদি কমপ্লিটে ক্লিক করো, অলরেডি ইনশাল্লাহ আমি বলতে পারি তোমার এখন পুরোপুরি কাজ শেষ। এখন বলতে পারো ভাই যে ভাই আমার এই জিনিসটা অলরেডি করা শেষ, আমাদের আমাদের অ্যাডস অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো অ্যাডস অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে গেছে, তোমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এখন একটু পেজটা রিফ্রেশ করো, তোমাদের অ্যাডস অ্যাকাউন্ট পুরোপুরি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের অ্যাডস অ্যাকাউন্ট মূলত এইটা, তোমরা অ্যাডস অ্যাকাউন্ট এটা এখন তৈরি করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা কয়টা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা এখান থেকে মূলত এই পেজটা এখন তৈরি করলাম, ঠিক আছে? আমরা এই পেজটাতে এখন আছি। আমরা এখান থেকে আমরা এই যে পেজটা তৈরি করলাম, এই পেজটা তোমরা কি করবা, কি করে তৈরি করবা, সেটা ধারণা দেওয়ার পুরোপুরি চেষ্টা করলাম। মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল, কারণ এতদিন পর্যন্ত আমি এই জিনিসটা বা এই জিনিসটার জন্য যারা পারতেছিল না, যারা অলরেডি কাজ করতে পারতেছিল না, তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা আগাও, ইনশাল্লাহ তোমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে প্র্যাকটিস পারপাসের জন্য। মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল তোমাদের বোঝানোর জন্য। তো ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবা, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আজকের ক্লাসটা এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।